হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। আমিও খুব ভালো আছি। তো তোমরা আমার ভিডিওর টাইটেল আর থাম্বনেল দেখে হয়তো এতক্ষণে মনে মনে বলতে শুরু করে দিয়েছো যে দিদি ভাই কবে জামাই ষষ্ঠী দশহরা কেটে গেছে আর তুমি এখন ব্লগ দিচ্ছ। কি করব বলো, আমি খুব অলস, খুব কুড়ে, ভিডিও এডিট করব করে আর করাই হয়নি। তো যাই হোক, এখন আমি কি করছি বলো তো, সেটা তোমরা ভিডিও দেখে বুঝেই গেছো। হ্যাঁ, এখন আমি আমার রাজকন্যাকে আলতা পরাচ্ছি, কারণ আমি ভাবলাম যে কাল যেহেতু বাপের বাড়ি যাবো দশহরা উপলক্ষে, তো আলতা টালতাগুলো পরে কাজ মিটিয়ে রাখি। তো আমি ভাবলাম যে আমি পরে নিয়েছি আর রাজকন্যা পরবে না, কারণ সকালবেলা উঠে ও যদি আমার পায়ে আলতা দেখে আর ওর পায়ে যদি না দেখে ও কীরকম করে, কান্নাকাটি করবে, শুধু দেখবে। তো আমি ভাবলাম সাজানো গোজানোর জন্যই তো মনে প্রাণে ভগবানের কাছ থেকে মেয়ে চাও, তো সেই জন্য ভাবলাম সাজিয়েই দিই, ওকেও আলতা পরিয়ে দিই। আর ও বেশিরভাগ ঘুমিয়ে থাকলেই না আমি আলতা টালতা পরাই, নাহলে মনের মতো করে পড়াতেও পারি না। তো এখন বাজে প্রায় 11:30 12টা, তোমাদের দাদাভাই গেছে খেলা দেখতে, তো সেই জন্য আমি ভাবলাম চলো আলতাগুলো পরে ফেলি। আর দেখো কি সুন্দর লাগছে আমার মা লক্ষ্মীর পাটা, পুরো একদম মা লক্ষ্মী লাগছে। তো ঘুমিয়ে থাকলে আমার এই একটাই ভালো লাগে যে মনের মতো করে আলতা পরাতে, আর জেগে থাকলে তো আলতা নিজে পরবেও না, আমাকেও পরতে দেবে না, উল্টা বরং আলতা টালতা মেখে ভূত হয়ে যাবে একেবারে। তো যাই হোক, সব কিছু কমপ্লিট হয়ে গেছে, ব্যাগ ট্যাগ গোছানো আছে, আলতাগুলোও পরা হয়ে গেছে। এখন ঘুম পাচ্ছে খুব, তো চলো সকালবেলা একদম রেডি হয়ে তোমাদের সাথে দেখা হচ্ছে, ঠিক আছে? তো দেখো রেডিও হয়ে গেছি, আর অনেক দেরি হয়ে গেছে। সকাল সকাল যাওয়ার কথা ভাবলে কি হবে, কোনো দিনই হয়েই ওঠে না, এই সেই করতে করতেই দেরি হয়ে যায়। তো আমার রাজকন্যাকেও রেডি করিয়ে দিয়েছি, দেখো পুরো প্রিন্সেস লাগছে আমার। তো কেমন লাগছে কমেন্টে অবশ্যই জানিও। আর এই ওর সমস্যা, জুতোগুলো পরলে, এই জুতোগুলো নতুন, তো পরলে ওর জানি না কি সমস্যা হয়, ও ভয়ে পা ফেলবেই না, মানে ও ভাবে যে কিছু একটা ঢুকে গেছে হয়তো জুতোর ভিতরে। তো এই যে আমার বর বাবু, ও পরেছে পাঞ্জাবি, মানে পুরো একদম জামাই ষষ্ঠী লুক। যেহেতু জামাই ষষ্ঠী না, কিন্তু আমরা যেহেতু জামাই ষষ্ঠী যেতে পারিনি, তো আমরা ভাবলাম জামাই ষষ্ঠী পালন করব দশহরাতে। তো চলো এখন যাচ্ছি। আর যা রোদ দেখেছো, এমন রোদ উঠেছে প্রায় 12টার কাছাকাছি, তো মাথার ওপরে একদম সূর্যি মামা। তো যাই হোক, আর দেখো চলেও এসেছি। আর আসতে না আসতেই আমার বড়দি একদম মিষ্টি সাইজ করছে, তো দেবে বলে আমার বরকে। তো এই যে দেখো চেঞ্জও করে ফেলেছি, কারণ অতক্ষণ ধরে শাড়ি পরে থাকার ক্ষমতা আমার নেই, যা গরম। আমি শাড়ি পরেও দেখেছি, চুড়িদার পরেও দেখেছি, শান্তি শুধু আমার নাইটিতেই লাগে। তো আমার শেষ দিয়েও চলে এসেছে, তো এক এক করে সবাই আসবে এবার। ফার্স্টে এসেছে বড়দি, নাহলে প্রত্যেকবার আমি আসি, আর এই বছর আমি দেরি করেছি যে আমি দেরি করেই যাব, যাতে সবাই চলে আসে তারপরে আমি যাব। তো এই দেখো সব কিছু ফল টলগুলো বের করানো হয়ে গেছে, কারণ কাটা হবে, জামাই আদর করা হবে। জামাইদেরই বাজার আজকে, জামাইদের দিন। তো খুব গরম ছিল কিন্তু সেই দিন, যাই বলো, কি আর করা যাবে, জামাই ষষ্ঠী জ্যৈষ্ঠ মাসে তো গরম থাকেই, মানে একদম খুব গরম থাকে। তো যাই হোক, আমি একটু ফল ট্রাই করলাম, জাম খাচ্ছিলাম, কারণ এবছর জাম এই ফার্স্ট টাইমই খেলাম, খাওয়াই হয়নি। তো যাই হোক চলো। আর কথা বলতে বলতে দেখো আমার মেজদিও চলে এসেছে। ও প্রত্যেকবারই দেরি করে, কারণ ওর বাড়িটা একটু দূরে, তো সেই জন্য ও লাস্টেই আসে। তো ফল কাটা রেডি হয়ে গেছে, আর এখানে হচ্ছে লুচির জন্য ময়দা মাখানো হচ্ছে, কারণ আমাদের এখানে দশহরাতে একবেলা শুকনো খাওয়া হয়, তারপর ওবেলা মানে রাত্রিরে ভাত টাত হয়, মানে মাংস ভাত এইসব হয়। তো আমি এখানে দেখো বসে আছি, কারণ আমি ছোট বোন, খুব আদরের বোন, কাজ তো আমাকে কেউ করতেই দিচ্ছে না বলে মনে হচ্ছে, তাই না? একদমই না, আমি ইচ্ছা করে করছি না, মানে আর ইচ্ছা করে বলতে ওরা সবাই আছে, ওরা এত এক্সপার্ট সব, আমি তো ওদের কাছে কিছুই না, তো ওরাই সব কিছু করছে, আমি বসে বসে জাস্ট হাওয়া খাচ্ছি। এরকমই হয়, আমি একটু কুড়ে বলে কথা। তো যাই হোক, তো এখানে আমার মা কিছু একটা বলছিল, যেটা আমার ভালো মতনই মনে আছে, কিন্তু সেটা আমি এই ভিডিওতে দিতে পারবো না, মানে হেসে হেসে পাগল হয়ে যাবে, তো আমি সেই জন্য ভয়েসটা দিচ্ছি, কারণ আমার মায়ের কথা উল্টো পাল্টা, মানে এত হাসির কথা বলে, তো আমরা তো 4 বোনে শুনে হেসেই পাগল হয়ে গেলাম। তো তোমরাও শুনলে পাগল হয়ে যাবে, সেই জন্য আমি চাই না যে আমার ফ্যামিলির কেউ পাগল হয়ে যাক। তো যাই হোক, তো আমার রাজকন্যাকে দেখতে পাচ্ছ, ও মানে বিন্দাস আছে, মামার বাড়ি আসলেও এরকমই বিন্দাসই থাকে। আমি কোথায় থাকি, ও কোথায় থাকি নিজেও জানি না, ও জানে না। তো ও দিদি দাদাদেরকে পেয়ে একদম খেলাধুলো স্টার্ট করে দিয়েছে। তো যাই হোক, এখানে দেখো কথা বলতে বলতে লুচিগুলো অলমোস্ট রেডি হয়ে গেছে। তো রান্নার মানে এতে দায়িত্ব কিন্তু আমার বড়দি ভাই থাকে, ও সব রান্না একসাথেই করে, ও এত এক্সপার্ট। তো যাই হোক, এখানে দেখো বাচ্চা বাটিগুলোকে খেতে দেওয়া হয়ে গেছে, কারণ ওরা তো অতক্ষণ ধরে বসে থাকবে না,
আর এখানে আমার রাজকন্যা ফল খাচ্ছে, উনি বাবু লুচি টুচি খান না। তো যাই হোক, এখানে সব খুদে সদস্যরা খাচ্ছে, লাঞ্চ টাইম হচ্ছে এখন। তো ওরা টাটা বাই বাই করে দিচ্ছে, বলছে মাসি খাচ্ছি, ডিস্টার্ব করো না। তো যাই হোক, ওদেরকে খেতে দিই। এবার চলো জামাইদের জন্য কী সব আয়োজন করা হয়েছে দেখাই। তো এখানে সব কিছু যা যা থাকে আর কি, বললাম জামাই ষষ্ঠী কেউ আসেনি এই বছর, সেই জন্য জামাই ষষ্ঠী পালন করা হচ্ছে। তো যা যা থাকে, তো আমার মায়ের মনটা ভীষণ খারাপ ছিল যে জামাই ষষ্ঠী কোনো জামাই আসে না। তো আমরা ভাবলাম কোনো ব্যাপার না, দশহরাতে তো সব জামাইগুলো একসাথে হয়েছে, চলো জামাই ষষ্ঠী দশহরাতেই করবো। তো সেই জন্য দেখো আমার মায়ের ইচ্ছে পূরণ করা হচ্ছে এখানে। তো জামাইদেরকে আশীর্বাদ করে মিষ্টি, পাখার হাওয়া, যা যা নিয়ম থাকে আর কি, সেই সবই করা হচ্ছে। তো এখানে আমার বর একটু বেশিই লজ্জা পেয়ে গেছে, মানে সব জামাইরাই লজ্জা পাচ্ছিল, মানে জামাই আদরের সাথে সাথে তো সব কিছু রেকর্ডিংও হচ্ছিলো, তো সেই জন্য একটু লজ্জা লজ্জা ভাব সবার মুখেই, দেখতেই পাচ্ছ নিশ্চয়ই। তো যাই হোক, আর ওদেরকে আদর করতে করতে, মানে জামাই আদর করতে করতে এদিকে মেয়েদের খিদে পেয়ে গেছে। তো সেই জন্য একটু তাড়াহুড়ো করা হচ্ছিলো। আর এত জামাইগুলো বদমাইশ, ওরা তো মানে এসেই কোথায় চলে যায় সবাই মিলে, আমাদেরকে ফোন করে করে ডাকতে হয় যে আসো আসো, দেরি হয়ে যাচ্ছে, কখন খাবে তোমরা, আমরা খাবার দাবার রেডি করে বসে থাকি। তো যাই হোক, এখানে চলছে জামাই আদর পর্ব, চলো একটু দেখে নিই। তো জামাইদেরকে তো আশীর্বাদ করা হয়ে গেছে, এবার জামাইদের লাঞ্চ টাইম। তো লাঞ্চে আছে হচ্ছে ঘুগনি, লুচি, 5 রকমের মিষ্টি, দই, চিড়ে মুরগি, যা যা থাকে ইত্যাদি। তো এখন ওরা খাওয়া দাওয়া করবে, আমরাও ওইদিকে খাওয়া দাওয়া সেরে নেবো, কারণ প্রচুর দেরি হয়ে গেছে সব কিছু রেডি করতে করতে। তো যাই হোক, আমি দেখো খাওয়া দাওয়া করে মুখটা ফ্রেশ করে নিচ্ছি, কারণ এতক্ষণ ধরে থাকা সম্ভব না। তো চলো। তো গাইজ, বিকালবেলা খেয়ে দিয়ে বেরিয়ে পড়েছি, আমরা যাচ্ছি মাঠে। 10 রকমের শাক ভাজা আজকে করতে হয়, তো 10 রকমের, তো হ্যাঁ, তো 10 রকমের শাক তুলবো। 1 রকম বাড়িতে শাক আছে, পাট শাক, তো আজকে 9 রকম তুলবো। তো চলো আমরা কোথায় যাচ্ছি, কিভাবে শাক ভাগ তুলছি সব তোমাদের সাথে শেয়ার করবো। তো তোমরা ব্লগটা দেখতে থাকো, আশা করছি তোমাদের খুব ভালো লাগবে। তো বাকি 2জন দিদি আছে, আসুক ওরা। তো আমার রাজকন্যা ঘুমোচ্ছে, ওকে তুলে নিই, ওই জন্য তাড়াহুড়ো করছি, যাতে উঠে পড়লে আর যাওয়া হবে না তাহলে। তো এখনো ভালোই রোদ আছে, দেখ খুব একটা রোদ পড়েনি কিন্তু, তবে ওরা ঘুরে এসছে বলে ওই জন্য, আমরা তো যাইনি বল। তো আবারও সে অনেক দিন পর মাঠের ধারে যাচ্ছি বল। তো কবে লাস্ট গেছিলাম জানো? আগে ষষ্ঠীতে নয়, আর একবার দিদি আর আমি, এর একবার যখন, হ্যাঁ হ্যাঁ, না কালী পুজো না, আর একবার যে মাঝখানে আসলাম। কেমন লাগছে বল সবার? ভালো। তো চলো। আমরা শাক তুলতে এসে ভিডিও বানাতে মত্ত হয়ে গেছে, আর শাক হাই যাচ্ছে, এখানে আমার দিদিরা শাক তুলেই যাচ্ছে, ওরাই কাজের কাজ করছে, আমরা শুধু ভিডিওই বানাচ্ছি, ভিডিওই বানাচ্ছি। চল চল চল, চলে আয় চলে। ওই তোলা হয়ে গেছে, আর ঘুরতে যাবো আজকে, যাবি তো? হ্যাঁ, মানে এনজয় 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 করবো শুধু। চলো, কোনটা দিয়ে ঢুকবো রে ভাই? এ বাবরে, সব কি রাস্তা বাস্তা।
বাহ বাহ বাহ, ও সাবাস, কি লেবু রে এগুলো। হ্যাঁ সত্যি, ওই সেলফি উঠবে কিন্তু। এটা সেলফি উঠে নেই। আচ্ছা আদৌ কি শাক আছে এখানে বল? সজ্জা সজ্জা না, সবাই গরুর ঘাস খাচ্ছে। এই যে দেখো শাক তুলেছি। ওই করকম হলো। আইসি ইয়ার্কি মারছে আমার, রাত হচ্ছে দিদি, তোর মেয়ে কি করতে পারছে? দর্শকদেরকেও তো দেখাতে হবে বলো। ওদেরকেও দেখা, ওদেরকেও দেখা। তো এই যে দেখো মাঠ, খোলা মাঠ, খোলা মাঠে হাওয়া একদম দারুণ দিচ্ছে। যা গরম, এই গরমে এরকম খোলামেলা মাঠেতেই বেস্ট। কি সুন্দর হাওয়া দিচ্ছে, সত্যি যেন মনে হচ্ছে এখানে একটা মাদুরি নিয়ে এসে পেতে বসে থাকি। হ্যাঁ দিবি। তো আমাদের মাঠের এই সাইডটা দারুণ লাগে আমার। তার উপরে তো এখানে একটা ছোট্ট ঝিল মতোও করেছে, তো ভাবলাম পাগুলো একটু জলে ভিজিয়েও নিই। তো হেভি লাগছিল এখানটায় বসে থাকতে। অনেক রিলস বানিয়েছি, ছবিও উঠেছি। চলো রিলস কটা শেয়ার করি তোমাদের সাথে। কথা ভেবে শিহরণ যে আমার জীবন মরণ দিল যেন সে ভালোবেসে ভরে দিতে। তো আমি জানি না আমি নিজে কতগুলো শাক তুলেছি না তুলেছি, কিন্তু এত ছবি উঠেছি, ভিডিও বানিয়েছি বলার মতো না। তো আমার দিদিরা শাক টাক তুলে এসে বলছে চল আমরাও ছবি টবি উঠি, তোরা শুধু উঠে যাচ্ছিস। তো আরও কজনের সাথে দেখা হয়েছিল। তো আমার দিদিরাও কিছু কম যায়নি, দেখো এই যে মানে ওরাও আমার থেকে দেখে দেখে শিখে যাচ্ছে মানে। তো যাই হোক, তো দারুণ জায়গাটা দেখো, খুব সুন্দর। এখানটাতে এত জলটা এত সুন্দর লাগছিলো আর হাওয়া দিচ্ছিলো মাঠের সাইড। তো এবার যাব বাড়ি, কারণ অনেকক্ষণ হয়ে গেছে। জানি না রাজকোনা উঠে পড়েছে কিনা সেখানে। তো উঠলেও কোনো ব্যাপার না, মা আছে, বাপি আছে, আরও সবাই আছে। তো তারপরে বাড়ি এসে ভাবলাম চলো যা গরম লাগছে আইসক্রিম খাই। আর আমরা দেখো সবাই একই ফ্লেভার নিয়েছি, কারণ সবাই একই ফ্লেভার খেতে পছন্দ করি। সেটা হচ্ছে পুদিনা, আমার তো দারুণ লাগে। আর এখানে হচ্ছে ডিনারের তোড়জোড় হবে, হচ্ছে মাটন, 10 রকমের শাক ভাজা, আরও কী সব ভাজাভুজি হবে। তো যাই হোক, আর আমার রাজকন্যাও দেখো আইসক্রিম খাচ্ছে। যা গরম, আমি ওকে আইসক্রিম খেতে অ্যালাউ করি, সত্যি বলছি। তারপরে রাত্রিরে দেখো ও ফোন দেখে দেখে ভাত খাচ্ছিল, কারণ আজকে সারাদিন ভাত খাওয়া হয়েছিল না কারোরই। তো যাই হোক, আজকের মতো কিন্তু ভিডিওটা এখানেই স্টপ করছি। এইভাবেই দশহরাতে আমরা জামাষষ্ঠী পালন করলাম। আর এখানে রান্নাবান্নাও কমপ্লিট হয়ে গেছে, খুব খিদে পেয়ে গেছে। তো আমি খেতে বসে পড়েছি, আর বাকি ভিডিও ক্লিপ নিতে পারি। তো যাই হোক, তোমাদের আজকের ভিডিওটা দেখে কেমন লাগলো সেটা জানাতে একদম ভুলো না কমেন্টে। তো এইভাবেই আমরা খুব মজা করেছিলাম সেই দিন। তো যাই হোক, আজকের মতো ভিডিওটা এখানেই স্টপ করলাম। ভালো লাগলে লাইক করো, কমেন্ট করো, আর আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে বন্ধু হয়ে পাশে থেকো। দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওর সাথে। আর কথা দিলাম খুব তাড়াতাড়ি ভ্লগ দেবো, কারণ আমি জানি আমি খুব দেরি করে ভ্লগ দিই, তার জন্য ক্ষমা করো। তো যাই হোক, টাটা বাই বাই, দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওর সাথে। গুড নাইট।